ঠিক আছে, এখান থেকেই আমরা আসলে করার চেষ্টা করি। দেখলে হবে। আচ্ছা। সো আ আচ্ছা। সো ওয়ান র‍্যান্ডম ভেরিয়েবল এর আমরা আমরা একটি ধরো যে আম আ আমাদের মিডের আগে আমরা কিছু ফর্মুলা দেখেছি। একটা হচ্ছে মিন বের করার ফর্মুলা অ্যান্ড আরেকটা দেখেছিলাম আমরা ভেরিয়েন্স বের করার ফর্মুলা। সেটা আমরা আরেকবার একটুখানি এটাকে রিভিউ করি। সো আমরা দেখেছি যে কোন একটা র‍্যান্ডম ভেরিয়েবলের আমরা যদি মিন বের করতে চাই, মিন বা এভারেজ ভ্যালু। ঠিক আছে? মিন অর এভারেজ অর হচ্ছে তোমার এক্সপেক্টেড ভ্যালু। ঠিক আছে? তো এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি বের করি? আমরা হচ্ছে আমরা মিনটাই বলেছি হচ্ছে একটা র‍্যান্ডম ভেরিয়েবল হচ্ছে আমাদের এক্স। এক্স বি এর সমান হচ্ছে আমরা বলি এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স এবং সেটা হচ্ছে কি এক্স অফ এক্স ডিএক্স, যেখানে আমার এফ অফ এক্সটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ যে র‍্যান্ডম ভেরিয়েবল এক্স। হ্যাঁ, যেখানে এই এফ অফ এক্সটা হচ্ছে র‍্যান্ডম ভেরিয়েবল এক্স এর পিডিএফ। সো এটা আমরা ওই যে একটা সিটিও নেওয়া হয়েছিল, সেটা তোমরা অনেকে ভুল ভুল করছিল যে কোন একটা র‍্যান্ডম ভেরিয়েবল এক্সপেক্টেড ভ্যালু বলতে বোঝায় যে এটার এক্সপেকটেশন ভ্যালু। সো এক্সপেক্টেড ভ্যালু আমি বলবো না আসলে, এটা এক্সপেকটেশন ভ্যালু আসলে এক্সপেকটেশন ভ্যালু সেটা হচ্ছে এটা। আচ্ছা, ফাইন, ভালো কথা। এবং আরেকটা জিনিস যেটাকে এটাকে আমরা আরেকটা আমরা যেটাকে আমরা বলেছি ভেরিয়েন্স। যেগুলি ভেরিয়েন্স ওটাকে আমরা সিগমা এক্স দিয়ে প্রকাশ করি, সিগমা এক্স স্কোয়ার দিয়ে প্রকাশ করি। সেটার ফর্মুলা ছিল হচ্ছে ই অফ এক্স মাইনাস মিউ এক্স স্কোয়ার, রাইট? এটার এক্সপেকটেশন ভ্যালু বের করা। আচ্ছা, মানে হচ্ছে এক্স মাইনাস মিউ এক্স হোল স্কোয়ার এফ অফ এক্স ইন্টিগ্রেশন। তো যখনই তোমাকে এরকম ই এর ভেতরে কোন একটা জিনিস দিয়ে বলবে যে এটার এক্সপেকটেশন ভ্যালু বের করো, সিম্পলি ই এর ভিতরে যেই টার্মটা আছে এই টার্মটার সাথে তুমি কোন একটা র‍্যান্ডম ভেরিয়েবল পিডিএফটাকে মাল্টিপ্লাই করবা। মাল্টিপ্লাই করে তারপরে সেটার ইন্টিগ্রেশন করবে। ঠিক আছে? সেটাকে আমরা বলি এক্সপেকটেশন ভ্যালু। আচ্ছা, এবং এটাকে আ ছোট্ট করে ভেঙে লেখা যায়। বেসিক্যালি এটা অনুসিদ্ধান্ত সূত্রে এভাবে লেখা যায় যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস মিউ এক্স স্কয়ার সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার মিউ এক্স স্কয়ার। সো মিউ যেহেতু একটা কনস্ট্যান্ট, বিকজ মিউ এক্স মানে বোঝা হচ্ছে তোমার এক্সপেকটেশন ভ্যালু, এটা তো অলরেডি একটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটাকে আমরা জাস্ট বাইরে মাইনাস আকারে লিখতে পারি। সো এইখান থেকে আমরা বেসিক্যালি বলতে পারি যে এটা সমান হচ্ছে এক্স স্কয়ার মাইনাস মিউ এক্স স্কয়ার। আচ্ছা, তো তোমাদেরকে কখনো যদি ধরো একটা পিডিএফ তোমাকে দিল, ঠিক আছে? পিডিএফ দিয়ে বললো এটার তুমি ভেরিয়েন্স বের করো। তো তুমি কিভাবে বের করবো? ধরো তোমাকে বললো যে
একটা র্যান্ডম ভেরিয়েবলের পিডিএফ হচ্ছে e টু দি পাওয়ার -x। এখন বললো এটার তুমি ভেরিয়েন্স বের করো। তো তুমি কি করবা, সিগমা এক্স দিবা। তো সিগমা এক্স স্কয়ার সমান কি হবে, মাইনাস এক্স স্কয়ার। সো এটা করার জন্য তুমি এইটা করবে, এক্স স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ধরো 0 থেকে ইনফিনিটি, মনে করো এটা বলছে যে এক্স যখন 0 থেকে বড় তখন। আর মিউ এক্সটা আগে বের করে নিবা। মিউ এক্সটা হচ্ছে আমরা জানি যে মিউ এক্স সমান কি, এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এটা যে 1 বাই ল্যামডা আসে, তাই না? ল্যামডা, যে ল্যামডা হচ্ছে যে ল্যামডা এক্স, তার মানে এখানে 1 বাই 1 আসবে, সেটা হবে 1, তাই হবে। তো মাইনাস মিউ এক্স স্কয়ার। সো মিউ এক্স এখানে বসিয়ে দিবা, আর এটাকে আলাদা করে ক্যালকুলেট করবা। সেটা করলে তুমি এটার যে ভেরিয়েন্স আছে ভেরিয়েন্সটা পেয়ে যাবে। So, তো এখন ধরো আমরা যেটাতে যাব এখন সেটা হচ্ছে যে র্যান্ডম ভেরিয়েবল ট্রান্সফরমেশন। ধরো তোমাকে আরেকটা র্যান্ডম ভেরিয়েবল দিলাম, লেট another random variable z, z সমান হচ্ছে x। মানে x একটা র্যান্ডম ভেরিয়েবল, এটা অলরেডি র্যান্ডম ভেরিয়েবল। ধরো z আরেকটা র্যান্ডম ভেরিয়েবল, যেটাকে আমি x এর সাহায্যে প্রকাশ করতেছি, এবং তার সাথে অন্য কিছু একটা আছে। এখন আমি বললাম যে তুমি আমাকে বের করে দাও মি অফ জেড, মানে জেড এর এক্সপেকটেশন ভ্যালু তুমি আমাকে বের করে দাও। কিভাবে বের করবা, সেটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ জেড হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স। এটা মানে হচ্ছে এই যে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বের হয়ে আসবে এন এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স। এন্ড এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স কে বলা হয় মিউ এক্স, রাইট? তার মানে বলতে পারি যে মিউ জেড সমান হচ্ছে এ এক্স। তার মানে কোন একটা র্যান্ডম ভেরিয়েবল যদি একটা নাম্বার দিয়ে গুণ হয়ে যায়, নাম্বার দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যায়, নাম্বারটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যায়, তাহলে তার এক্সপেকটেশন ভ্যালুটাও একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাইড হয়ে যায়। আচ্ছা, সো সেকেন্ডটা হচ্ছে তোমাকে বললো তাহলে সিগমা স্কয়ার জেড মানে ভেরিয়েন্স কি হবে, ভেরিয়েন্সটা কি হবে তোমাকে বের করতে বললো। তাহলে আমরা তো জানি যে ভেরিয়েন্সের ফর্মুলা কি, ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ জেড মাইনাস মিউ জেড স্কয়ার। আচ্ছা, সেটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় e টু দি পাওয়ার জেড সমান আমরা কি জানি, জেড সমান আমরা জানি হচ্ছে এ মিউ এক্স, আর মিউ জেড সমান আমরা জানি, সরি, জেড সমান জানি হচ্ছে আমরা এক্স। আমরা আগে বলছি জেড সমান এক্স ধরে নিয়েছিলাম, আর মিউ জেড সমান হচ্ছে এ মিউ এক্স। এটাই সমান, ফাইন। এটা হচ্ছে তোমার এ স্কয়ার ইন্টু এক্স মাইনাস মিউ এক্স। যেহেতু এ স্কয়ার একটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসতে পারি, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্স। এখন খেয়াল করে দেখো এই যে জিনিসটা, এটা কিন্তু আবার এক্স এর ভেরিয়েন্স। এই যে প্রথমে আমরা দেখছিলাম ভেরিয়েন্সের ফর্মুলা, এই যে ফর্মুলা দেখেছিলাম, এটা কিন্তু এক্স এর ভেরিয়েন্স। ওকে, ফলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লিখতে পারি এ স্কয়ার ইনটু মিউ এক্স। তার মানে একটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা যদি কোনো একটা কনস্ট্যান্ট এ দিয়ে গুণ হয়, তাহলে তার ভেরিয়েন্স হচ্ছে এ স্কয়ার দিয়ে গুণ হয়ে যাবে। সরি, এখানে ভুল লিখলাম, ভুল লিখলাম আসলে, সরি। এটা হবে, তাই না? এটা হবে। আর এখানে আসলে মিউ অফ এক্স হবে না, এটা আসলে মিউ অফ
সিগমা অফ জেড হবে। ঠিক আছে, এখন কি ঠিক আছে? ওকে, গ্রেট। তো এখন যাব খুবই সুন্দর একটা আইডিয়া, সেটা হচ্ছে মানে এটা কিন্তু আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ফর্মুলাটা দেখলাম, সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে ফর্মুলাটা দেখলাম, যেটা আমাদের মিডের আগ পর্যন্ত সিলেবাসে ছিল। তো এখন আমরা দেখব যে এই জিনিসটাই যদি আমরা ডাবল ভেরিয়েবলে যাই, যে মনে করো তোমার একটা পিডিএফ আছে, তোমার একটা পিডিএফ আছে, সেটা হচ্ছে ডাবল ভেরিয়েবলের, সামথিং লাইক দিস, আমরা এই টাইপের প্রবলেম ক্লাসে দেখছি। ওকে, কিছু একটা শর্ত তো আছে, কিছু একটা আছে, আমি জানি কিছু একটা আছে, not bothering about that. এখন এইখানে আমি তোমাকে বললাম যে তুমি এখানে x এর এক্সপেকটেশন ভ্যালু বের করো, find the expectation value of x. Find the expectation value of x. তাহলে তুমি কি করবা? এখানে হ্যাঁ বলো বলো, তোমার কথা একটু আস্তে শোনা যাচ্ছে। আগের মতো একটা কি ইন্ডিপেন্ডেন্ট ধরে আরেকটা ডিপেন্ডেন্ট ধরে আমরা করতে হবে? হ্যাঁ রাইট, আমরা ওই যে ক্লাসে শিখছি না মার্জিনাল পিডিএফ, আমরা যেটা করব, আমরা মার্জিনাল পিডিএফ অফ এক্স বের করবো, রাইট? সেটাকে আমরা বলি এফ অফ এক্স। সেটা হচ্ছে ওই যে আমাদের এফ অফ এক্স ওয়াই কে আমরা ওই যে এবারে ওয়াইটাকে ভেরিয়েবল ধরে আমরা হচ্ছে ওয়াই লিমিট বসিয়ে এফ অফ এক্স বের করবো, সেখান থেকে আমরা তখন ফর্মুলা দেবো যে, সরি আমি এখানে ভুল লিখছি আসলে, এটা মিউ অফ এক্স হবে, রাইট? সিগমা দিয়ে তো তোমার ভেরিয়েন্স বোঝায়, মিউ দিয়ে তোমার এক্সপেকটেশন ভ্যালু বোঝায়। সো এক্সপেকটেশন ভ্যালু আর মিন, এটা আসলে হ্যাঁ এক্সপেকটেশন ভ্যালু বা মিন। মিন তুমি হচ্ছে বের করতে পারো, কি করবো তুমি হচ্ছে এক্স অফ এক্স, এটা করে দিলাম। এখানে অবশ্যই এক্স এর লিমিট বসাবা, যা হয় তাই, মাইনাস ইনফিনিটি করতে হবে। এবং এটা কিন্তু অবশ্যই একটা ভ্যালু আসবে, should be a value। তো একইভাবে তুমি হচ্ছে যে মিউ ওয়াইটাও বের করবা, সেম ওয়েতে মিউ ওয়াই বের করবা। ফাইন, ভেরি গুড। এখন এখানে একটা নতুন টার্ম আছে, আমরা যেটাকে বলি হচ্ছে কোভেরিয়েন্স, কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই, কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই। আমরা দেখছিলাম যে শুধু এক্স এর ভেরিয়েন্স অথবা শুধু ওয়াই এর ভেরিয়েন্স, মানে এক্স এর ভেরিয়েন্স আর ওয়াই এর ভেরিয়েন্স বলতে বোঝায় যে শুধু যদি আমি এক্স এর ভেরিয়েন্স বলি সিগমা এক্স স্কোয়ার, আমরা বলি যে মিন ভ্যালু থেকে এক্স এর ভ্যালু গুলা কত দূরে দূরে সরে আছে, এটা যত কম হবে ভেরিয়েন্সটা আমরা বুঝবো যে ভ্যালু গুলো তত তার মিনের বা অ্যাভারেজের কাছাকাছি। একইভাবে ভেরিয়েন্স ওয়াই এর ভেরিয়েন্সও বোঝায় যে ওয়াই এর ভ্যালু গুলা তার মিনের থেকে কত দূরে দূরে ছড়িয়ে আছে। তো সেখান থেকে একটা নতুন টার্ম আসলো যেটা হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই, রাইট? সো কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই, এটার আমরা ওইভাবে ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝতে যাব না। তো এইটাতে যেটা হয় এটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ x minus mu x and then expectation value of y minus mu y, এইটা আমরা করি, ঠিক আছে? আমরা এই জিনিসটা করি। তো এটা করার পরে এটাকে এখন যদি আমরা ছোট করে লিখতে যাই, এটা কিভাবে লেখা যায়, u of xy minus mu of x, which means এই যে এটাকে আমরা কিভাবে বের করবো, আমরা হচ্ছে xy নিয়ে
f of xy dx dy, f of dx dy, আর এখানে মিউ অফ x সেটা তো আমরা বের করতে পারি, একটু আগে দেখলাম যেটা কিভাবে বের করতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা অলরেডি বের করা দেখছি আমরা আমাদের ক্লাসগুলোতে, যে এটা একটা ভ্যালু হবে। তো ভ্যালু বের করার সময় আমরা কি করি, একটাকে ডিপেন্ডেন্ট একটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরি, ধরে ডিপেন্ডেন্টের ইন্টিগ্রেশন আগে করি, তারপরে ইন্ডিপেন্ডেন্টের ইন্টিগ্রেশনটা করি। ঠিক আছে, এখানে ডিপেন্ডেন্টটা যাবে আর এখানে এখানে ইন্ডিপেন্ডেন্ট যাবে, করে এই ভ্যালুটা পাওয়া যাবে। এইভাবে আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে কোভেরিয়েন্স বের করি। আচ্ছা, তো এই কোভেরিয়েন্স এর একটা ফর্মুলা আছে বেসিক্যালি। কোভেরিয়েন্স এর ফর্মুলাটা হচ্ছে যে দুইটা ভেরিয়েবলের মধ্যে যে কোভেরিয়েন্স থাকে x and y, সেটার অ্যাবসলিউট ভ্যালু ইজ লেস দেন সিগমা সিগমা y। তো কোভেরিয়েন্সটা নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। আমরা এটার অ্যাবসলিউট ভ্যালুটা নিও, বিকজ ওইটাই হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটা ইজ লেস দেন সিগমা সিগমা y। সেখান থেকে একটা জিনিস বলা যায় যে কোভেরিয়েন্স অফ xy divided by sigma sigma y is less than, আর এই যে টার্মটা, এই টার্মটাকে বলা হয় কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েবল x and y। ঠিক আছে, সো কোভেরিয়েন্স ডিভাইডেড বাই সিগমা সিগমা y, দিস ইজ কল্ড দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট। সো এখানে মনে রাখবা যে sigma xy is the correlation coefficient of random variable xy। আর আমরা এটা দেখেছিলাম যে কোরিলেশন কোএফিশিয়েন্ট দিয়ে কি বোঝায়, যে দুইটা দুইটা র্যান্ডম ভেরিয়েবল থাকলে তাদের মধ্যে কতটুকু সামঞ্জস্য আছে সেটা বোঝাতে আমরা কোরিলেশন কোএফিশিয়েন্ট ইউজ করি, যেটা আমরা মিটার আগে একটা ফর্মুলাতে দেখেছিলাম, রাইট? পিয়ারসন ফর্মুলা দিয়ে যখন আমরা বের করেছিলাম যে এই যে এইটা কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ এক্স ওয়াই, এটা যদি লেটস 1 হয়, তার মানে হচ্ছে এক্স ওয়াই আর কমপ্লিটলি কোরিলেটেড, তাই না? আমাদের মধ্যে 100% সামঞ্জস্য আছে। আর এই জিনিসটা যদি 0 হয়, তার মানে কি এক্স ওয়াই আর আনকোরিলেটেড। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা বুঝে গেলাম। এই ফর্মুলা, এটা পরীক্ষায় অফকোর্স থাকবে না, তোমাদেরকে মুখস্থ করতে হবে যে কোরিলেশন কোএফিশিয়েন্ট অফ টু ভেরিয়েবলস x and y আর the covariance of x and y minus sigma x sigma y, যেখানে covariance of x and y হচ্ছে expectation value of xy minus mu x minus mu y। ঠিক আছে, আর সিগমা এক্স হচ্ছে বা সিগমা স্কোয়ার এক্স হচ্ছে হোয়াট, সেটা হচ্ছে তোমার, আমরা একটু আগে দেখছি যে ওই expectation value of x square minus mu x square and sigma of y square সমান হচ্ছে expectation value of y square minus y square। ঠিক আছে, and mu x সমান কি, mu x সমান হচ্ছে x f of x dx, mu y হচ্ছে y f of y dy, যেখানে f of x f of y are marginal PDFs of x and y।
সরি, মার্জিনাল পিডিএফ অফ, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে। সো এই চার্টটা তোমাদের বেসিক্যালি মুখস্থ করে ফেলতে হবে, সুন্দর করে এটাকে মেমোরাইজ করে ফেলতে হবে। আচ্ছা, সো তোমাদের যদি এখন একটা জয়েন্ট পিডিএফ আমি দিয়ে দিই, জয়েন্ট পিডিএফ থেকে যদি আমি বলি যে তোমরা সেটা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করো, মানে সে ভেরিয়েবল দুইটা, এটাকে পারবা না কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে? একটু ক্যালকুলেশন হবে, একটু সময় লাগবে, বাট আলটিমেটলি দেখো এগুলো কিন্তু সবই আমরা ক্লাসে করেছি, যে নিউ এক্স বের করা, নিউ ওয়াই বের করা, ঠিক আছে, এগুলো আমরা করেছি। আর এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা কি? যখনই, আচ্ছা এগুলো আরেকটু লিখে দিই এখানে, এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা সেটা হচ্ছে যে পি অফ এক্স ওয়াই সমান কি, এক্স ওয়াই তারপরে হচ্ছে তোমার এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই, রাইট? ডাবল ইন্টিগ্রাল পি অফ এক্স স্কোয়ার হচ্ছে সিম্পলি এক্স স্কোয়ার এফ অফ এক্স ডিএক্স, আর ই অফ ওয়াই স্কোয়ার হচ্ছে সিম্পলি তোমার ওয়াই স্কোয়ার এফ অফ ওয়াই ডিওয়াই। এটাই, সেইভাবে তুমি আর কি করতে পারবে দিস দিস পেজ। তো এটা এটা একটু খাতায় সবাই তুলে নাও, আমি তোমাদের খাতা তোলার জন্য সময় দিলাম, একটু তুলতে থাকো খাতায়। বাই দ্য ওয়ে, কালকে তো বাংলাদেশের গান্ডুদের খেলা দেখে একটু মন খারাপ। So, আজকে একটু ক্লাসে এনার্জি দিতে পারছি না, এনার্জি মানে চিৎকার চেঁচামেচি করতে পারতেছি না, আসলে আরো এনথুজিয়াস্টিক হইতে পড়াতে পারতাম। তবে আমি আগে ধারণা করছিলাম যে আলটিমেটলি বাংলাদেশ হারবে এই খেলা। স্যার খুবই সহজ ম্যাচ ছিল স্যার। সহজ ম্যাচ আসলে। স্যার এই পিডিএফটা কি দিয়ে দিবেন না পরে? তারপর তারা যদি খোলো এখানে এক্সাম্পল 5.13, ঠিক আছে, এক্সাম্পল 5.13 তোমরা দেখতে পাবা। সো বাই দ্য ওয়ে এখানে আরেকটা তোমাদেরকে ইয়া দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এক্সাম্পল 5.13 এর মতো আরো যেই প্রবলেমস গুলো আছে যেখানে কোভেরিয়েন্স বের করতে বলা হচ্ছে, তোমরা অলিভার আইভির এক্সারসাইজ থেকে সেগুলো করে তুলবো। মনে হয় 2-3টার ম্যাথের বেশি নাই আসলে এক্সারসাইজে, 2-3টা করে নেবা এখান থেকে। তো দেখো তোমরা খেয়াল করে এক্সাম্পল 5.13, এখানে কে যেন ফুটবল খেলা লাগাইছে আর কি, যাই হোক। এক্সাম 5.13 তো বলছে যে তোমার the joint PDF of random variables x and y is defined as f of x y x comma y সমান হচ্ছে 25 e to the power minus 5y x 0.2 আর একটা হচ্ছে y is greater than 0, 0 হচ্ছে তোমার আদারওয়াইজ। সো ফার্স্টে এক নম্বরে বলছে ফাইন্ড দ্য মার্জিনাল পিডিএফস অফ এক্স এন্ড ওয়াই। এটা তোমাদের কাছে এখন ছেলে খেলা হয়ে গেছে, তাই না? এটা তোমাদের কাছে এখন ছেলে খেলা হয়ে গেছে। তো এটা আর কি বের করবা, তো করি চলো। ফাইন্ড দ্য মার্জিনাল পিডিএফ অফ এক্স। এখানে মার্জিনাল পিডিএফ অফ এক্স মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে এফ অফ, একবারে লিখি, 25 e to the power minus 5y dy, তাই না? dy।
আর ওয়াই এর ভ্যালু কি? ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, সরি ইনফিনিটি পর্যন্ত, তাই তো? 25টাকে বাইর করে নিয়ে আসো, সেখানে টু দি পাওয়ার মাইনাস 5y ডিভাইড বাই মাইনাস 0 থেকে বৈধ অবৈধ কিছু বুঝি না, আমি বললেই হলো, তাই টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার 0, which would be -5 into -5, তাই না? এটা না? এবং এটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড? এক্স এর লিমিট পর্যন্ত ভ্যালিড, মানে 0 x এই পর্যন্ত ভ্যালিড, এক্স এর ফাংশনটা এক্স এর লিমিট পর্যন্ত ভ্যালিড। আচ্ছা, আর হচ্ছে এফ অফ ওয়াই, এটা হচ্ছে সেম জিনিস, ডিএক্স, এক্স এর ভ্যালু কত তোমার? ওই যে 0 থেকে 0.2 পর্যন্ত ভ্যালু, তাহলে এই পুরাটাই বের হয়ে আসবে, কারণ পুরাটাই কনস্ট্যান্ট। তোমার অ্যান্সার হয় হচ্ছে আসলে 25 ইন্টু পয়েন্ট, 25 2 50, 5 ইন্টু দি পাওয়ার মাইনাস 5y, যেখানে y লিমিটটা বসানো y স্কয়ার ইকুয়াল 0। ওকে, সো এটা আমরা মার্জিনাল পিডিএফটা পেয়ে গেলাম, ঠিক আছে? মার্জিনাল পিডিএফ পাওয়ার পরে এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে হোয়াট ইজ দ্য কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই। এটা আমাদের 2 নাম্বার কোশ্চেনে চাইছে। তাহলে কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই, কাজ করি আমি একটু এইটাকে সো কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই সেটা হচ্ছে আমরা দেখছি এই ফর্মুলা, কোভেরিয়েন্স অফ এক্স এন্ড ওয়াই, ওয়াই এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ওয়াই মাইনাস মিউ এক্স মাইনাস মিউ ওয়াই, তাই তো? তাহলে আসো আগে আমরা মিউ এক্স বের করি নাকি? তাহলে চলো, মিউ এক্স মানে কি? মিউ এক্স মানে হচ্ছে এক্স এফ অফ এক্স ডিএক্স, লিমিট, তাই না? এবং লিমিট কত আছে? এক্স এর লিমিট হচ্ছে এই যে এটা 0 থেকে 0.2, বলা বের করি 0 থেকে 0. আর এফ অফ এক্স এর ফাংশনটা হচ্ছে 5, তাহলে 5x, তাহলে 5x dx 0 থেকে 0.2, তাহলে 5x হলো তোমার x স্কয়ার বাই 2, 0.2, এটা কত হয়? এটা হয় হচ্ছে তোমার 5 ইন্টু 0.2 স্কয়ার মানে 0.04 ডিভাইড বাই 2, তো 4 5 20, মানে হচ্ছে 0.2y ডিভাইড বাই 2 মানে 0.1, তাহলে মিউ এক্স মান কত? 0.1। আচ্ছা, গেল, ফাইন। আর স্যার আরেকবার একটু ওয়াই, রিপিট করবেন? কোনটা কোনটা? আরেকবার একটু মিউ এক্সটা কিভাবে মিউ বলবেন? এক্স, হ্যাঁ মিউ এক্স মানে ওই যে তোমার এটা ওই যে এক্সপেকটেশন ভ্যালু, এক্স এর এক্সপেকটেশন ভ্যালু। এই যে আমরা এখানে দেখছি এক্স এর এক্সপেকটেশন ভ্যালু মানে হচ্ছে এক্স এর এক্সপেকটেশন ভ্যালু মানে হচ্ছে ই অফ এক্স, ই অফ এক্স মানে হচ্ছে এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। যখনই কারো এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে বলবে, সেই জিনিসটার সাথে এফ অফ এক্স কে গুণ করে তারপর ইন্টিগ্রেশন করতে হবে, এটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালুর ফর্মুলা, ঠিক আছে? তো ওইটাই কিন্তু আমরা নিচে করলাম, আমরা হচ্ছে মিউ এক্স বের করতে গিয়ে এই যে এক্স এর সাথে এফ অফ এক্স কে গুণ করে তারপর ইন্টিগ্রেশন করছি, এবং আমরা এফ অফ এক্স এর লিমিটটা এখানে বসায় দিচ্ছি। আচ্ছা, এখানে মিউ অফ ওয়াই কি হবে? ওয়াই এফ অফ ওয়াই ডি ওয়াই, তাই না? লিমিট কত? আমরা ওয়াই এর ফাংশনটা যদি এখানে দেখি, ওয়াই এর মার্জিনাল পিডিএফ, এইটা হচ্ছে আমাদের ওয়াই এর ফাংশনের লিমিট, 0 থেকে বড় মানে 0 থেকে ইনফিনিটি আর কিছু লাগে, বসাও 0 থেকে ইনফিনিটি।
আর এফ অফ ওয়াই কি আছে, এফ অফ ওয়াই আছে হচ্ছে তোমার 5 ই টু দি পাওয়ার মাইনাস 5y, তাহলে 5 ই টু দি পাওয়ার মাইনাস 5y dy, এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। তাহলে আমার 5টাকে আমি সরাই আনি, উই ডোন্ট নিড দ্যাট, y টু দি পাওয়ার মাইনাস 5y dy 0 থেকে ইনফিনিটি। তাহলে এটাকে তোমার ইউভি এর ফর্মুলায় চলে গেল না ইন্টিগ্রেশনটা, তাহলে এখন তো আমার ইউভি করতে হবে। সো ইউভির ফর্মুলায় বের করার জন্য আমাদের কাছে কি টোটকা আছে, টোটকা হচ্ছে ওই যে ওইটা যেটাকে ইউ ধরবা সেটাকে এক পাশে রাখবা, যেটাকে ভি ধরবা সেটাকে আরেক পাশে রাখবা, রাইখা একটাকে ডিফারেন্সিয়েট করবা, তারপরে 0 হয়ে যায়, আরেকটাকে ইন্টিগ্রেশন করবা, মাইনাস 5y ডিভাইডেড বাই মাইনাস 5, এটা আবার ইন্টিগ্রেশন করবা, এটা দিয়ে মাইনাস 5y বাই 25, তারপরে কি করবা, এভাবে ক্রস করবা, এটা হবে তোমার প্লাস, তাহলে আমার অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে হচ্ছে মাইনাস y ই টু দি পাওয়ার মাইনাস 5y, আর এখানে একটা মাইনাস হবে ই টু দি পাওয়ার মাইনাস 5y ডিভাইডেড বাই 25, এখানে তুমি 0 থেকে ইনফিনিটি বসাই, তো প্রথমে ইনফিনিটি বসাও। তো এই জিনিসটার মধ্যে ইনফিনিটি বসাইলে এটা আসলে 0 হয়ে যাবে, ইটস মোর লাইক y বাই ই টু দি পাওয়ার 5y। এটাকে তোমরা যদি লাপিতাল রুলে সলভ করো দেখবা যে ইনফিনিটি বসে এটা 0 হয়েছে, ঠিক আছে, তার মানে এটা হয়ে গেছে আমার 0 হবে, ভালো, ইনফিনিটি বসালে 0 হবে, আর এটাতে বসালে তো আবার 0ই হবে, 0ই হবে। ঘুরে আসলাম, ঘুরে এসে আমরা যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, আর এখানে প্লাস এখানে 0 বসালে 1/25 হবে, ঠিক আছে, তাহলে টোটাল কত হয় 5/25, which is 1/5, মানে 0. কত 2, ঠিক আছে, তাহলে মিউ অফ y সমান হচ্ছে তোমার 0.2। তাহলে এখানে আমরা লিখে ফেলি, তাহলে আমাদের মিউ এক্স হচ্ছে 0.1 আর মিউ ওয়াই হচ্ছে তোমার 0.2, এই দুই বান্দাকে আমরা পেয়ে গেলাম। পয়েন্ট। এখন হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ওয়াই। সেটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে ওই যে এক্স ওয়াই, তারপরে আমাদের জয়েন্ট পিডিএফ ফাংশনটা কি ছিল, তো পিসির স্ক্রিন থেকেই দেখি, সেটা হচ্ছে 25 ই টু দি পাওয়ার মাইনাস 5, রাইট। তা এখানে হচ্ছে যে আমি ধরলাম, আর একটা যারই ধরি আসলে সেম, এক্স এর ভ্যালু ধরো, ওয়াই এর ভ্যালু ধরো, সব আসলে সেম, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি হয়, আর এক্স এর ভ্যালু হচ্ছে তোমার 0 থেকে 0.2, ঠিক আছে, গ্রেট। এখন এটাকে ক্যালকুলেট করবো, এটা তোমরা সবাই জানো, অলরেডি পাকাপোক্ত হয়ে গেছে এই জিনিসটাতে, এই কয়েকদিন ক্লাস পাস করে এটার অ্যান্সার হবে 0.02, আমি তোমাদের বইয়ের উত্তর থেকে বসাই দিলাম। তাহলে এখন তাহলে কোভেরিয়েন্সটা কি হবে, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, যেটাকে আবার সিগমা এক্স ওয়াই ও বলে আসলে, সেটা সমান হচ্ছে যে এই যে এটা অফ এক্স ওয়াই মাইনাস মিউ এক্স মাইনাস মিউ ওয়াই, হুইচ ইজ 0.02 মাইনাস 0.1 ইন্টু 0.2, মানে হচ্ছে 0, ঠিক আছে। কোভেরিয়েন্স, ঠিক আছে, আচ্ছা, তাহলে কোভেরিয়েন্স আমি বের করে ফেললাম, কোভেরিয়েন্স 0 হয়ে গেল নাকি, এটাকে বুঝছি আমরা সবাই, সবাইকে বুঝছি বের করাটা, স্যার ওকে গ্রেট। এখন আমাদের কি বের করতে হবে, কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট, তাই না, রো অফ এক্স ওয়াই। তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্টের ফর্মুলাটা একটু দেখে আসি আমরা এখান থেকে, হয়ে গেল আমাদের ফর্মুলা, এই যে এখানে, হ্যাঁ, এটা সমান হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই
ভেরিয়েন্স অফ তোমার এই যেটা কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। তাহলে আমার দেখো এই কোভেরিয়েন্সের ভ্যালুটা 0 আসছে, তাই না? তার নিচে আর কিছু দেখা দরকার আছে? আর কিছু কি দেখা দরকার আছে বলো? আর কিছু কিন্তু দেখা দরকার নেই। তাহলে আমি কিন্তু এর সরাসরি নিয়ে লিখতে হবে 0, তাই না? তাহলে আমাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট 0, তাই না? তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট 0 হওয়া মানে কি এর এক্স আর ওয়াই কি হবে? এক্স আর ওয়াই আনকোরিলেটেড, তাই না? এদের মধ্যে কোনো কোরিলেশন নেই, এরা দুজনে ইন্ডিপেন্ডেন্ট টাইপের, তাই তো? দেখো এইবার যাদের কাছে বইটা আছে, আমি আমার এখানে আমার পিসিতে রেকর্ড করতেছি, তো রেকর্ডিং এর সময় তোমরা অবশ্যই দেখতে পাবা যে আমি যখন এখানে মার্ক করে দিচ্ছি। বাট এখন যাদের কাছে বই আছে তারা একটু খেয়াল করলে দেখতে পাবা যে এই ম্যাথটা করে লাস্টে একটা কথা লেখা আছে খুব সুন্দর। আনকোরিলেশন কেন লিখলাম ছাগলের মতো? তখন হবে আনকোরিলেটেড। আনকোরিলেটেড। আচ্ছা, দেখো যে এক্স এন্ড ওয়াই আর আনকোরিলেটেড। Note that the reason why x and y are uncorrelated is that they are independent since এই যে f of x y সমান f of x into f of y। ওই যে আমরা একটু আগে ইন্ডিপেন্ডেন্স টেস্ট করছি না দুইটা র্যান্ডম ভেরিয়েবলের? তাহলে তুমি নিজে চিন্তা করো, দুইটা র্যান্ডম ভেরিয়েবল যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তারা কি কেউ কি কারো উপরে ডিপেন্ড করবে বলো তো? নির্ভর করবে কি কেউ কারো উপরে? যদি ডিপেন্ড না করে তাহলে কি তাদের কোরিলেশন কোএফিসিয়েন্ট শূন্য হবে না? মানে আনকোরিলেটেড, একজনের সাথে একজনের কোনো কোরিলেশন নাই, রিলেশন নাই, সম্পর্ক নাই, রাইট? এখানে সুন্দর করে এই ব্যাখ্যাটাও দিয়ে দিচ্ছে। যাই হোক, তো তোমরা যেটা করবা, তোমাদের এখানে একটা ম্যাথ করা দিলাম কোরিলেশনের, এইটা রিলেটেড এক্সারসাইজে যা ম্যাথ পাও যেখানে বাইর করতে বলছে কোভেরিয়েন্স বের করো। কোরিলেশন কোএফিসিয়েন্ট এখানে সম্ভবত সরাসরি করা না, এখানে কোভেরিয়েন্স পর্যন্ত বের করা আছে। বাট কোরিলেশন বের করার ফর্মুলা তোমাদেরকে লিখে দিছি, তো তোমরা কোভেরিয়েন্স বের করে সেখান থেকে নিজেরা একটু কোরিলেশন পর্যন্ত চলে যাবা। এই কোরিলেশন। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের জয়েন্ট পিডিএফ থেকে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করা। এক্সামে ধরো তোমার আরেকভাবে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে তোমাকে মনে করো দুইটা ডেটা দিয়ে দিল, এটা হচ্ছে আমাদের ইয়াটাতেও আছে, আমাদের এই যে এখানে যদি দেখাই আমাদের যে স্লাইড আছে এই স্লাইডের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? আমাদের স্লাইডের মধ্যে দেওয়া আছে যে ধরো সোজা কথা এটা হচ্ছে, দেখো এই যে আমাদের পিয়ারসনের যে ফর্মুলা আছে, পিয়ারসনের ফর্মুলাটা ইউজ করে তোমরা এই যে এই ম্যাথ যেটা আছে এটা করবা। যেটা বললাম যে পিয়ারসনেরটা তোমাদের এই ম্যাথটা করা এখানে স্লাইডে দেখা একটা করে দেওয়া আছে খুব সুন্দর করে, এই ম্যাথটা করে দেওয়া আছে যে বেসিক্যালি যে এক্স এর প্রথমে মিন ভ্যালু বের করবা, ওয়াই এর মিন ভ্যালু বের করবা, করে তারপরে হচ্ছে যে এক্স এর প্রত্যেকটা ভ্যালু থেকে ওয়াই কে মাইনাস করবা, একটা করে মাইনাস করবা, সেটাকে গুণ করবা, তারপরে যোগ দিবা, যোগ দিয়ে আরেকটা ভ্যালুকে মাইনাস করবা, গুণ করবা, যোগ দিবা, দিয়ে দিয়ে যাবা। এই ম্যাথটা দেখো তোমাদের ক্লাসে সুন্দর করে করানো আছে, মিডের খাতাতে যারা তুলছিলা সুন্দর করে করানো আছে, ওইটাই আর কি এখানে বের করবা। হ্যাঁ, এই যে আর যেটা আছে এটাই হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটাকে রো এক্স ওয়াই বলতেছি আমরা, এই আটটারই নাম হচ্ছে রো এক্স ওয়াই। হ্যাঁ, করে তোমরা আর কি এই যে এটা যেটা আছে হয়ে গেল, এটা বের করো পিয়ারসন ফর্মুলা ইউজ করে। আচ্ছা, তো এটা তোমাদেরকে আসলে আমি এইচডাব্লিউ দিলাম, এটা আমি করাবো না বিকজ এটা এর আগে একবার করাইছি। এটা তোমরা করবা, করে যদি প্রবলেম হয় তাহলে আমার তখন ক্লাসে তোমরা জানাবে। আচ্ছা, ফাইন। আর কোভেরিয়েন্স কোরিলেশনের যে আমি যে ফর্মুলাগুলো তোমাদেরকে লিখে দিলাম, যদি মনে হয় যে এই ক্লাস রেকর্ড দেখার পরে বুঝতেছেন, এখানে একটা তোমাদের ইউটিউব লিংক দেওয়া আছে, এইখানে গিয়ে তোমরা দেখতে পারো আমরা যে বইটা ফলো করব নেক্সটে ডাবল ভেরিয়েবলের ম্যাথটা আরো কিছু শেখার জন্য, পিলারের বইটা, পিলার চ্যাপ্টার 6 ফলো করবো আমরা। ওই 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 রাইটারই আসলে তার একটা ইউটিউব চ্যানেল আছে, সে একটা ওখানে বিশ্লেষণ করে দেখা করছে আর কি, এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, সো আজকে কি নতুন জিনিসপত্র শেখাবো না এই পর্যন্ত থাকবে?
ক্লাস মোটামুটি আমাদের 1 ঘন্টা হয়েছে আর 15 মিনিট মতো আছে। আজকে থাকলে আমরা একটু এই টাইপের ম্যাথ গুলা দেখবো আর কি, এই টাইপের ম্যাথ দেখবো আর কি। তার জন্য আমাদের নতুন কিছু ফর্মুলা শিখতে হবে। ওয়াও, আচ্ছা আজকে অঙ্ক করাবো না, আমি জাস্ট তোমাদের একটা নতুন নতুন 2-4টা ফর্মুলা শেখাই দেবো, ঠিক আছে? সিম্পল নতুন 2টা ফর্মুলা শেখাবো আর কি। শিখে আজকে ক্লাসটা এখানে এন্ড করবো আমরা। To wait a bit. ওকে, তাহলে আমরা একটু 2-4টা একটা ফর্মুলা দেখি, একটু ডিফারেন্ট টাইপস অফ ফর্মুলা। সো ধরো এখন একটা তোমাকে নতুন একটা র্যান্ডম ভেরিয়েবল তোমাকে দেওয়া হইলো, হ্যাঁ, নতুন র্যান্ডম ভেরিয়েবল দেওয়া হইলো যে লেট ধরি আমরা ধরি যে নিউ র্যান্ডম ভেরিয়েবল z সমান হচ্ছে তোমার x প্লাস dy, ঠিক আছে? আচ্ছা, এখন এই র্যান্ডম ভেরিয়েবলটা তোমাকে মিউ বের করতে হবে আর হচ্ছে কোথায় বের করতে হবে তোমাকে বললো, তাহলে তুমি কেমনে বের করবা, সে কেমনে বের করবে? ঠিক আছে, চল আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে মিন মানে হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ জেড, মানে হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স প্লাস বিওয়াই। এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স প্লাস বিওয়াই মানে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স প্লাস এক্সপেকটেশন ভ্যালু অফ বিওয়াই। আর এই যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে এ ই অফ এক্স প্লাস বি ই অফ ওয়াই, তার মানে হচ্ছে এ অফ মিউ এক্স, এ ইন্টু মিউ এক্স প্লাস বি ইন্টু মিউ ওয়াই। তার মানে নতুন র্যান্ডম ভেরিয়েবলের মিন হবে হচ্ছে এ মিউ এক্স প্লাস বি মিউ ওয়াই। সো তোমাকে যেটা করবে পরীক্ষায়, হয়তো পরীক্ষায় তোমাকে মিউ এক্স মিউ ওয়াই এসব দিয়ে দিবে, দিয়ে বলবে যে নতুন ভেরিয়েবল হচ্ছে লেটস সে জেড সমান 2x প্লাস ওয়াই। এখন তুমি জেড এর মিন বের করো, তাহলে তুমি কি করবা? জেড এর মিন হচ্ছে 2 মিউ অফ এক্স প্লাস জাস্ট মিউ অফ ওয়াই, তাই না? এটাই বের, তখন মিউ এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, মিউ ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে, তুমি বের করে জেড এর মিউ বের করে ফেলবা, ঠিক আছে? তোমাকে অনেক বেশি লামসাম না করে বের করে ফেলবা, কোনো কষ্ট নেই। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে সিগমা স্কয়ার বা ভেরিয়েন্স অফ জেড। ওকে, দ্যাটস গ্রেট, ভেরিয়েন্স অফ জেড। তাহলে ভেরিয়েন্স অফ জেড আমরা দেখছি যে আমাদের ফর্মুলা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ জেড মাইনাস মিউ জেড হোল স্কয়ার, এটা আমরা দেখছি। তাহলে জেড এর জায়গায় আমরা জানি এখানে আমরা দিব হচ্ছে এক্স প্লাস বিওয়াই, আর মিউ জেড সমান আমরা একটু আগে প্রমাণ করে আসলাম যে এ মিউ এক্স প্লাস বি মিউ ওয়াই।
আচ্ছা করে এটার আবার স্কোয়ার করে এটা করে ওকে ফাইন। তাহলে এটাকে আমরা এখন এভাবে লিখতে পারি যে ই অফ এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস এ ওয়াই এটা। তাহলে এটাকে এখন স্কোয়ার করলে এভাবে লেখা যায় যে স্কোয়ার প্লাস 2ab ইন্টু প্লাস হচ্ছে বি স্কোয়ার। সেটাকে এভাবে লেখা যায় যে এটা মানে হচ্ছে আমার এক্স এর ভেরিয়েন্স, এটা হচ্ছে 2ab ইন্টু এক্স আর ওয়াই এর এটা কি কোভেরিয়েন্স তাই না, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার, রাইট। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে আমাদের একটা র্যান্ডম ভেরিয়েবল যদি এমন হয় এক্স প্লাস বি ওয়াই তাহলে তার ভেরিয়েন্স হয় হচ্ছে a স্কোয়ার sigma x square plus 2ab covariance of xy plus b square sigma y square। আবার একটু আগে আমরা কোভেরিয়েন্সের যে ফর্মুলা লিখে আসছিলাম ওই যে কোরিলেশন কোএফিসিয়েন্টের সাথে, সেখানে আমরা একটু ফিরে গেলে দেখবো যে কোভেরিয়েন্স সমান হচ্ছে রো এক্স ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস এটা শুধু কিন্তু আমি জাস্ট এই জায়গাটাতে শুধু এই ফর্মুলাটা বসাই দিলাম। আমি একটু উপরে গিয়ে যদি দেখাই তোমাদেরকে সিম্পলি যেখানে লিখছিলাম এই দেখো এই দেখো তোমার কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে এটা তাই না, তাহলে এখানে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই সমান কি লেখা যায়, কোরিলেশন কোএফিসিয়েন্ট ইনটু এই দুটো লেখা যায় না। তা আমরা জাস্ট এইটাই হচ্ছে এই যে নিচে এসে এখানে লিখছি, ঠিক আছে এই জায়গায় আমরা লিখছি, এটা এখানে লিখছি। এখন এইখান থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে যে দুইটা র্যান্ডম ভেরিয়েবলের সিগমা এক্স দিয়ে দিবে সিগমা ওয়াই দিয়ে দিবে, এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে দিয়ে বলবে তার তুমি ভেরিয়েন্স বের করো, নতুন নতুন ভেরিয়েবলের তুমি ভেরিয়েন্স বের করো। এগুলো তোমাদেরকে করতে দিবে আর কি। ওকে, একইভাবে যদি আমি বলি যে একটা ভেরিয়েবল নতুন র্যান্ডম ভেরিয়েবল z সমান x মাইনাস বি ওয়াই, তাহলে সেটার তোমার একই হবে, সেটার ভেরিয়েন্স হবে হচ্ছে a স্কোয়ার সিগমা এক্স স্কোয়ার মাইনাস 2ab রো এক্স ওয়াই সিগমা এক্স সিগমা ওয়াই প্লাস বি স্কোয়ার সিগমা ওয়াই স্কোয়ার। সো এটাও কিন্তু তোমার ইম্পর্টেন্ট ফর্মুলা। ওকে, এবং এটার ইয়া কি হবে, এটার মিউজেট স্যার কি এগুলো হবে, কি মিউজেট মেমোরাইজ হবে করতে হচ্ছে হবে নাকি স্যার এগুলো কি মেমোরাইজ করা লাগবে নাকি ডিরাইভ করে দিতে ইয়া হবে? ইউ হ্যাভ টু মেমোরাইজ, এটা মেমোরাইজ করতে হবে। এখানে এখানে 5-7টা ফর্মুলা সেগুলো মেমোরাইজ করতে হবে। স্যার দিয়ে দিলেই তো ভালো হয়। এটা দিয়ে দিলে তো ম্যাথই শেষ, এটা দিয়ে দিলে তোমরা লাইক পরীক্ষা হলে বসে বসে চিন্তা করবে কেন পড়তে আসছে এরকম। আচ্ছা, সো হয়ে গেল আমাদের এটা। হয়ে যাওয়ার পরে আমাদের মোটামুটি আজকে এখানে কাজ শেষ। আজকে তোমাদেরকে আর প্যারা দিব না, কালকে এমনি বাংলাদেশ হেরে গেছে, কারো মন তো ভালো নাই আসলে। কবে আমাদের মন ভালো হবে আমরা নিজেরাও জানি না, বাট দ্যাট শুড বি দ্য এন্ড। তোমাদের ভিডিওটা আমি তাহলে দিয়ে দেবো, এটা কি হচ্ছিল হচ্ছিল আসলে। আর পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের ওই যে আচ্ছা তোমাদের আমি একটা আচ্ছা তোমাদের রিয়েল এমএসএ আমি দিয়ে দেবো পিডিএফটা, আজকে ক্লাসের পিডিএফটা প্লাস লিঙ্কটাও আজকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে, ইনশাল্লাহ তোমাদের সাথে রবিবার দেখা হচ্ছে। রবিবার লাস্ট ক্লাস না তোমাদের পূজার আগে?
জি স্যার। অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স আজকে সবাইকে অ্যাটেন্ডেন্স ফ্রি দিয়ে দেবো আজকে যদিও 21 জন দেখতে পাচ্ছেন, তারপর আজকে আমি সবাইকে দিয়ে দেবো বিকজ দিস ইজ মেকআপ ক্লাস। স্যার ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম